প্রথমে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের এই প্রোগ্রামটা ছিল সকাল 10টায়, বাট আপনারা জানেন যে আমরা রংপুর বিভাগীয় সফর করতেছি। প্রত্যেকটি জেলায় আমরা একদিন করে সময় দেওয়ার কারণে আমাদের সময়টা অনেক বেশি টাইট শিডিউলের মধ্যে পড়ে যাচ্ছে। আজকে এখানে এত লেট হওয়ার কারণে আমরা আমাদের রংপুর বিভাগীয় টিমের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এই প্রোগ্রামের আমাদের এই সফরের উদ্দেশ্য কি, আমরা কি চাই? আমাদের সফরের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সকল ভাই বোনেরা তাদের জীবন দিয়েছেন সেই সকল পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ, আমাদের যে আহত ভাই বোনেরা এখনও হসপিটালে আছে, যে ভাইটা আহত হওয়ার পরে তার ফ্যামিলি পরিবার এখন উপার্জন অক্ষম হয়ে গিয়েছে, সেই পরিবারটার খোঁজখবর নেওয়া, তাদের বিষয়ে মতামত নেওয়া, তাদের জন্য আমরা কি করতে পারলে ভালো হবে সে বিষয়ে ধারণা নেওয়া। সেই সাথে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের কাছে আমরা যে ফ্যাসিস্ট ব্যবস্থা বিলোপ করেছি, আমরা যে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা চাই, আমরা যে রাষ্ট্র সংস্কার চাই, দেশ পুনর্গঠন করতে চাই, সেই বার্তাটা পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে মতামত নেওয়া। আমরা জানি খুনি হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল তার অন্যতম একটা স্বর্গ ছিল এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আমরা মনে করি, কারণ আমরা শুনেছি 2009 সালের পর থেকেই এখানে শুধু অস্ত্রের ঝনঝনি, খুন, মারামারি এবং একটা শুধুমাত্র সংগঠনের আধিপত্য ছিল। আমরা এই সব লেজুর ভিত্তিক রাজনীতির পুরোটাই বিলোপ চাই। আমরা কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চাই না। সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করবে এরকম একটা আমরা সিস্টেম চাই। এই সিস্টেমটাই হচ্ছে যে সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ দেয়া। আর আমরা আরেকটা স্পিরিট, আমাদের গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট, সেই স্পিরিটটা ছড়িয়ে দিতে এসেছে আপনাদের মাঝে। সেই স্পিরিটটাকে ধারণ করতে, কারণ আমরা দেখতেছি এখনও ফ্যাসিস্ট সহযোগীরা বিভিন্নভাবে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে আবার সেই ফ্যাসিস্ট ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে। আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিট হবে আমরা প্রশ্ন করতে শিখব, আমরা প্রশ্ন করব এবং আমরা প্রত্যেকে সেই প্রশ্নের উত্তর নিব। আমরা এসেছি আপনাদের কাছে প্রশ্ন করবেন, কাউকে ছাড় দিয়ে নয়। আমি জানতে চাই জানার অধিকার আমার আছে, সেই অধিকার দিতে হবে। আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমাদের ছাত্র জনতা বসিয়েছে, এটা কোনো দলের না, এটা এককভাবে কেউ বসায়নি, এটা আমরা বসিয়েছি। এই সরকারের কাছে আমরা জবাবদিহি নিব। এই সরকার দেশের সংস্কারে কী কী করতেছে সেখানে আমরা মতামত দিচ্ছি কিনা, আমাদের সংস্কারগুলো হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা প্রশ্ন করব। সেই প্রশ্ন করার জন্যই আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখার জন্যই আমাদের এই বিভাগীয় সফরগুলো, এবং সেই সাথে আপনাদের কাছ থেকে প্রস্তাবনা চাওয়াতেও আপনাদের মতামত নেওয়ার জন্য। সূচনা বক্তব্যের মাধ্যমে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আবু সাইদ লিওন ভাইকে তার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য।